ঋষির মুখের প্রস্থেটিক মেকআপ করে নিশাকে মেরেছে সায়ন্তন। সত্যিটা জেনে গেল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় উজি বারবার করে ভিডিওটা দেখতে থাকে আর সেখানে দেখে যে 4 ইঞ্চির মোটা সোল পড়েছিল সেই লোকটা, যে কিনা হুবহু ঋষির মতন সেজে লম্বা হওয়ার চেষ্টা করেছে। ঋষি যে এরকম মোটা জুতো পরে না সেটা খুব ভালোভাবে জানতো উজি, আর সেই জন্যই সন্দেহর তীরটা আরও বেশি করে বাড়তে থাকে। বোঝার চেষ্টা করে এটা কি করে হলো, এমনটা তো হওয়ার কথা ছিল না। তার মানে ঋষির থেকে হাইটে ছোট এই রকম কেউ এই কাজটা করেছে প্রস্থেটিক মেকআপ পরে। এর মধ্যেই দেখা যায় সায়ন্তন চলে গেছিল দুর্জয়ের বাড়িতে, আর সেখানে গিয়ে আবারও প্ল্যান করা শুরু করে দেয়। দুর্জয় বলে, শোনো সায়ন্তন, তোমাকে একটা কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব খেয়াকে বিয়ে করে নাও। তুমি যদি খেয়াকে বিয়ে করতে না পারো তাহলে কিন্তু তোমার হাতের থেকে সমস্ত অপশান একেবারে কমে যাবে। হয়তো তুমি ধরাও পড়ে যেতে পারো। কি বলছি বুঝতে পেরেছো তো? আর একবার যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এতদিন ধরে করা প্ল্যানে পুরোপুরি জল ঢেলে যাবে। তখন সায়ন্তন বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আমার কাজ শুরু করে দিয়েছি, আর একটু সময় পরেই আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছতে পারবই। এর মাঝখানেই চলে এসেছে দুর্জয়ের সাথে দেখা করতে ঐশী। ঐশীকে আগে থেকেই দেখে নিয়েছিল দুর্জয় আর বলে, সর্বনাশ, এখন চলে এসেছে ঐশী, আর ও যদি একবার তোমাকে দেখে নেয় তাহলে একুল ওকুল দুকুলি যাবে সায়ন্তন। এরপর সায়ন্তন বলে, স্যার আমি আসছি তাহলে। স্যার আজকে টাকাটা পাঠিয়ে দেবেন। টাকা ছাড়া কোনো কিছু হয় বলুন, আমার কাছে টাকাটা কিন্তু খুব জরুরি এখন। তখন দুর্জয় বলে, তুমি এখান থেকে যাবে। এরপর সায়ন্তন চলে যায়। ঐশী এসে দুর্জয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, মেশো, আমরা উজিকে ঠিক বাড়ি থেকে বার করেই ছাড়বো। তুমি জানো ও আমার ভাইকে বিশ্বাস করছে না। ও এটা বিশ্বাস করছে ঋষি হয়তো ওর দিদিকে মেরেছে, কিন্তু আমার ভাই কখনোই এই কাজটা করতে পারে না, সেই বিশ্বাস আমার আছে। তখনই দুর্জয় বলে, তোমার ভাই যে খুব একটা ভালো কেউ নয় সে আমি জানি, হতেই পারে রাগের মাথায় এরকম একটা খারাপ কাজ করে বসেছে, না হওয়ার কি কিছু আছে। তখনই ঐশী বলে, মেশো, তুমি কিন্তু খুব ভালো মতন জানো ঋষি কখনো মানুষ মারতে পারে না, ও কিন্তু মানুষকে হেল্প করে। এ সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আর একটা কথা, আমার ভাইকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে না তো? তাহলে কিন্তু কাজটা খুব একটা ভালো হবে না, আমি আগে থেকেই তোমায় বলে যাচ্ছি। দুর্জয় বলে, ঐশী, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য এখানে এসেছো? না না, আমি তো বুঝতে পারছি না। তুমি এখানে এসে অনবরত আমাকে থ্রেট করে চলেছো, কিন্তু আমি করলামটা কি যার জন্য তুমি আমাকে থ্রেট করছো? এরপর ঐশী বলে, আমি কি তোমাকে কিছু বলেছি? আমার সন্দেহ হচ্ছে তাই বলেছিলাম, তবে খারাপ কিছুও তো বলিনি। এর মাঝখানেই দেখা যায় উজি চলে গেছে ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে আবারও কিছু সিসিটিভি ফুটেজ চেক করবে বলে ঠিক করে, কিন্তু সেই মুহূর্তে একটাও সিসিটিভি ফুটেজ কাজ করেনি। অফিসারকে বলে, এটা কি করে সম্ভব বলুন তো? একটাও সিসিটিভি ফুটেজ কোনোভাবেই কাজ করেনি। ভাবতেও কেমন যেন অবাক লাগছে। তখনই আরেকটা অফিসার বলে, ম্যাডাম, আমার মনে হচ্ছে সিসিটিভি ফুটেজটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল হ্যাক করে, সেই জন্যই আমাদের কাছে কোনো ফুটেজ নেই। এরপর পুরো বিষয়টা আরও একবার গোড়া থেকে ভাবনা চিন্তা শুরু করে উজি, আর বুঝতে পারে ঋষি তাদের সাথেই ছিল। অতীন তার বন্ধু আসবে বলে গেছিল দেখা করতে। তারপর থেকেই ঋষি ছিল মিসিং, আর আমার দিদিকে তার কিছুক্ষণ পরে পাওয়া যাচ্ছিল না। কিন্তু খেয়া যেন কোথাও একটা গেছিল, আর বলেছিল সায়ন্তনকেও ও কোনোভাবেই ফোনে পাচ্ছে না। হ্যাঁ, সায়ন্তন তো ঋষির থেকে অনেকটাই ছোটোখাটো, কাজটা ও করেনি তো, কিন্তু আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কারোর বিরুদ্ধে মুখ খুলতে পারবো না। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। এর মাঝখানেই থানায় ঋষির সাথে দেখা করতে এসেছে শোভা দেবী আর ঐশী তখন বলে, তোমার বৌমা যে কাজটা করেছে সেটা কিন্তু একদমই ঠিক করেনি। তুমি জানো ও ঋষিকে অবিশ্বাস করছে। এরপরেই শোভাদেবী বলে, কপাল কপাল, আমার ছেলেটার কপালটা এতই খারাপ, বারবার বিপদটা ওর ওপর থেকেই শুধু যায়, কোনোভাবেই আমার ছেলেটা শান্তি পাচ্ছে না। এর মাঝখানে উজি বলে, মা তুমি এসে গেছো?
তুমি দেখবে তো, ঋষিকে এসো। উজির কথা শুনে শোভাদেবী বলে, থাক না মা, এত আদর আপ্যায়ন করার মতন কিছু হয়নি। আর তাছাড়া তুমি আমাকে নিয়ে ভেবো না, যাকে নিয়ে ভাবনা চিন্তা করলে সব কিছু ভালো হবে তাকে নিয়ে ভাবনা চিন্তা করলেই তো আমি রক্ষা পাই। উজি বলে, মা তুমি বিশ্বাস করো, এই কেসটা নিয়ে আমি অলরেডি তদন্ত শুরু করে দিয়েছি। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা আসল অপরাধীকে ধরতে পারি। ঐশী বলে, এই শোনো, থামো, ঠিক আছে? আর বেশি বাড়াবাড়ি কথা বলতে হবে না। তুমি যে কি করতে পারো সেটা আমরা জেনে গেছি। আমার ভাইকে অবিশ্বাস করছো, আবার তুমি বলছো নাকি আসল সত্যিটা খুঁজে বার করবে। এর মধ্যেই সায়ন্তন দুর্জয়ের বাড়িতে যায় আর বলে, স্যার একটা গন্ডগোল হয়ে গেছে। আমি যেই জুতোটা ইউজ করেছিলাম সেই জুতোটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না সেই জুতোটা কোথায় গেল। দুর্জয় বলে, কি বলছোটা কি? আরে এইবার তো তুমি ধরা পড়ে যাবে। তখন সায়ন্তন বলে, আমি তো সেটাই মনে করতে পারছি না যে আমি জুতোটা কোথায় এড়িয়ে রাখলাম। আমার এটুকু মনে আছে জুতোটা আমি নিয়ে এসেছিলাম। দুর্জয় বলে, কি সাংঘাতিক কাজ করেছো বুঝতে পারছো? এবার যদি তুমি ধরা পড়ো তাহলে কিন্তু একেবারে সব শেষ হয়ে যাবে। সায়ন্তন বলে, না না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এর মাঝখানেই খেয়া ফোন করে সায়ন্তনকে আর বলে, তুমি কোথায় রয়েছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সায়ন্তন বলে, এই তো আমি এক্ষুনি আসছি। কিন্তু ঘটনাটা একটু আগে থেকে দেখলে দেখা যাবে দুর্জয় আর এই সায়ন্তন প্রচুর পরিমাণে নেশা করছিল। ঠিক সেই মুহূর্তেই দুর্জয় পরে কখনো যদি ধরা পড়ে যায় ব্ল্যাকমেল করবে বলে ঠিক করে সায়ন্তনকে। সেই জন্যই আগে থেকে ওই জুতো জোড়া সরিয়ে রেখেছে, কারণ এই জুতো জোড়া দিলেই সমস্ত প্রমাণ একেবারে সামনে চলে আসবে। এর মধ্যেই শোভাদেবীর মন মেজাজ একদমই ভালো লাগে না। তখন অন্যদিকে হঠাৎ করে একটা চিঠি এসেছে উজির নামে, আর উজি সেই চিঠিটা পড়তে থাকে, যেখানে লেখা রয়েছে, এই কেসে ঋষি ব্যানার্জির কেসে কোনোভাবেই ইনভলভ হতে পারবে না উজি মিত্র অর্থাৎ উজ্জ্বলা মিত্র, কারণ ভিকটিম হলো নিশা মিত্র আর সে হলো রীতিমতো তার হাজব্যান্ডের শালী। আর সেই জন্যই এই সমস্ত কাজবাজ থেকে দূরে রাখার জন্যই উজিকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। তখনই উজি ভাবে কেন এমনটা তার সাথে করা হচ্ছে। সে তো সমস্ত প্রসেস মেনেই আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করছিল। এদিকে আসল অপরাধী যে সায়ন্তন সেটা গেস করতে পারে উজি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনোভাবেই কিছু বলবে না বলে ঠিক করে। এর মাঝখানেই উজি ভাবে যে যেভাবেই হোক না কেন ঋষিকে আগে বার করতে হবে। ঋষি তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন খামোকা এইভাবে শাস্তি পাবে? আর এটাই ঋষির বাড়ির সবাইকেও বোঝাতে থাকে উজি। প্রস্থেটিক মেকআপ করে সায়ন্তন নিজের লুকস চেঞ্জ করে এই অপরাধটা করেছে, এটা সবার সামনে প্রমাণ করেই ছাড়বে উজি।